ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, অনেকবার বলা হয়েছিল। করে দিয়েছো? একটুখানি যখন ছিল তখন दस नंबर एड्रेस 10 बी के पास 10 बी দাদা কি হয়েছে রাত্রিবেলা, ঘটনা কি হয়েছে? রাত্রিবেলা ঘটনা হয়েছে, আমরা সবাই ঘরে শুয়েছিলাম, ঠিক আছে। শোয়ার পর হঠাৎ খুব জোরে বাজি ফাটার মতো আওয়াজ হতে শুরু হয়। বাজি ফাটার মতো আওয়াজ হতে শুরু হওয়াতে এখান থেকে ফোন করা হয়, সবাই চেল্লামেল্লি হয়, বেরোনো হয়। বেরিয়ে দেখা হয় এখানে একটা দীর্ঘদিন থেকে ডাস্টবিন রয়েছে। সেই ডাস্টবিন অনেক দিন থেকে নোংরা জমা হয়ে রয়েছে। সেই নোংরা পরিষ্কার করা হয় না, কোনোদিনই পরিষ্কার করা হয় না ঠিক মতো। আর সেই নোংরাগুলো দুপাশে আমাদের দুটো ট্রান্সফরমার রয়েছে, সেই নোংরার মধ্যে আগুন লেগে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তখন আমরা লোকাল পিএসকে খবর দিই, লোকাল পিএস আসে, দমকল আসেন, সিএসসি আসেন, এসে যৌথভাবে তারা আগুনটাকে নেভায়। এবার পরবর্তীকাল সিএসসি কাজটা করবে। দাদা ঠিক দেখা যাচ্ছে পেছনেই এরকম একটি ডুরো ট্রান্সফরমার আছে, ঠিক ডুরো ট্রান্সফরমার মাঝখানে কিন্তু এরকম ময়লা ফেলে আছে। যদি দেখা যায় যে পুরো ময়লাটাই কিন্তু ট্রান্সফরমার উপরই পড়া আছে, পরিষ্কার হয় না? একদম পরিষ্কার হয় না, আজকে থেকে না, দীর্ঘদিন ধরে। আমরা অনেকবার বলেছি, দীর্ঘদিন থেকে এই ময়লা পড়ে রয়েছে, রাস্তার ওপর ময়লা পড়ে আছে, তাতেও পরিষ্কার করা হয় না। সামনে আমাদের জগন্নাথ মন্দির আছে, এই মন্দিরের ওপরে কত মানুষ ডেলি পুজো দিতে যায়, এখান থেকে হেঁটে গঙ্গায় যায়, রাস্তার ওপরে ময়লা পড়ে থাকে, সেই ময়লা কোনোভাবে পরিষ্কার করা হয় না। আজকে রাত্রে যেটা ঘটলো সেটা তো পরবর্তীকালে ঘটতে পারে আবার। নিশ্চয়ই ঘটতে পারে, আর এর থেকেও হয়তো বড় বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। আজকে আমাদের পাড়ার লোকের তৎপরতার জন্য হয়তো একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। এটা যদি পরবর্তীকালে স্টেপ না নেওয়া হয় তাহলে এর থেকে বড় দুর্ঘটনা হয়তো ঘটতে পারে। আপনারা এই নিয়ে জানিয়েছেন কাউকে? আমরা তো এই নিয়ে জানিয়েছিলাম, মোটামুটি সবাইকে জানানো হয়েছে, যারা যারা আছে, ঠিক আছে। পাড়ার বাসিন্দা হিসাবে কি চাইছেন? পাড়ার বাসিন্দা হিসাবে আমরা চাইছি এর একটা সঠিক সমাধান হোক, পার্মানেন্ট সলিউশন হোক। পার্মানেন্ট সলিউশন হোক। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ভঞ্জিত, এখানকার বাসিন্দা। আমি এখানকার।